হ্যালো গাইস, আমি মা বাবার সাথে ঘুরতে যাচ্ছি মেলায়। কোন জায়গায়? মেলা। মেলাটা কোন জায়গায়? বুগড়ি বাড়ি। হ্যালো, তো সবাই দেখে নিলে আমার মেয়ে অলরেডি আপডেট দিয়ে দিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখানে সবাই দেখতে পাচ্ছো জায়গাটা আমি আজকে একটু বেশি করেই জায়গাটা তুলে ধরলাম যে আমি কই থাকি, এরিয়াটা কীরকম বা কতটুকু জঙ্গল, আর জঙ্গলটা কীরকম লাগে। দিনের বেলা এক নমুনা লাগে, রাত্র হওয়ার পরেও এই মানে ভিডিওতে আমি দেখাবো রাত্রের ভিউটা কীরকম। তো দেখে নিচ্ছ সবাই যে আমি কতটুকু জায়গা ক্রস করে তারপর আমি আরেকটা জায়গায় পৌঁছাবো। মাই নিউ ব্লগ। স্টার্টিংয়ে আমি একটা কথা মানে আজকে জানতে চাই যে কেউ কি আছো নাকি যে কোকরাঝাড় বা তার আশেপাশে কোনো জায়গা থেকে আমার ব্লগ দেখো, হলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আমি খুব খুশি হব। সো মানে কোকরাঝাড়ের টিপকাই বা আছে না আশপাশ অনেকটা জায়গা আছে, তো কেউ যদি দেখে থাকো সো প্লিজ আমাকে একটু বলে দেবে কমেন্ট করে। জঙ্গলটা ক্রস করে মানে আমি টাউনের দিকে একটু এগোলাম। তো আমরা আজকে যাচ্ছি যে জায়গাটায় যাচ্ছি, জায়গাটা মানে কালী মন্দির, ওইখানে একটা ছোটোখাটো মেলা হচ্ছে। কালী মন্দিরটা হচ্ছে গিয়ে 25 হাত কালী মন্দির, মানে মা কালী এতটাই বড় যে ফার্স্ট টাইম যখন আমি দেখেছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম। তো আজকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই মেলাতে। ছোটোখাটো মেলা হলেও ভাল লাগে, মানে এখানে তো ঘোরার তেমন কিছু পাই না। আমার মেয়েটাও একা একা থাকে, তো একটু কিছু হলে আমরা তিনজনই একটু বেরিয়ে পড়ি ঘুরতে। এই হচ্ছে এন্ট্রি, মানে যারা দেখোনি ওরা দেখবে কত বড় মা কালী, মানে ভীষণ ভাল লাগে এখানে আসতে। আমি আগেও এসেছি এই জায়গাটা, আগেও দর্শন করে গেছি মায়ের। চারিপাশে ছোট ছোট দোকান বসেছে, মেলা মানে সব কিছুই আছে টুকটাক। তো আমরা আগে চলে যাচ্ছি একটু পুজো দিতে। পুজোর সময় আর ভিডিও করা হয়নি, মানে আমি ভুলেই গেছিলাম, এত ভালো লেগেছিল। ঠিক সন্ধ্যা টাইমেই আমরা যাচ্ছিলাম, ওখানে পৌঁছে একটু টাইম যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো এই টাইমটায় গিয়ে যে আমি মার পুজো করতে পেরেছি সেটা মানে নিজেকে খুব ভালো লেগেছে। মানে আরেকটা কথা বলে দিই, এই দিনটা ছিল অমাবস্যা, শনিবার। তো দিনটাও খুব ভালো ছিল। মানে অনেক রিলসেও আমি শুনেছি যে এই দিনটা খুব স্পেশাল ডে ছিল, শনি ঠাকুরও মানে রাশি চেঞ্জ করলেন। তো ওই দিনকেই আমি ওইখানে মায়ের দর্শন করলাম, পুজো করলাম, মনটা ভীষণ ভালো লাগছিল যে স্পেশাল ডেতে এরকম হলে ভালো লাগে। এখানে হঠাৎ করে আমাদের চোখে পড়লো, আগে আমিও ছোটবেলা থাকতে ওই জিনিসগুলো দিয়েই আমি খেলতাম। তো মোনা যখন আমরা শ্রীভূমিতে ছিলাম তখনও ওইগুলা কিনেছিল, তো আবারও বললো যে এগুলা কিনবে। তো আস্তে আস্তে ওই ছোট ছোট বাসন পাওয়া যায় না, ওগুলা কিনে অনেক কিছু কিনলাম, থালা, হাঁড়ি, ওগুলা সব, স্টোভও ছিল। তারপর টুকটাক বাজার করে ওরই সব কিছু কেনাকাটা শেষ করে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো সবাই তো দেখতে পেয়েছো আগে যেতে সময় দিনের বেলা ভিউটা কীরকম ছিল, ভালোই লাগছিল, বাট ততটাই ভয় লাগে সন্ধ্যা হওয়ার পর, মানে জায়গাটা ভীষণ ভয় লাগে একা যেতে। দেখতেই পাচ্ছ কীরকম মানে জঙ্গলের ভিতরে আগুন জ্বলছিল। এটার রিজনটা আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু আমি জানতে পারিনি, মানে এতটুকু শুনেছি যে ওই টাইমটায় ওরা মানে জঙ্গলে আগুন লাগায়, মানে যতটুকু পোকামাকড় আছে সব কিছু মানে ক্লিন করে আর কি, যাতে নতুন জঙ্গল আরও ঘন হয়ে উঠতে পারে।
তো টিল দেন টাটা বাই বাই, ঘরে চলে এসেছি। নেক্সট ভিডিও নিয়ে অতি শীঘ্রই চলে আসবো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। গুড নাইট।